পলাশপুর গ্রামে আমিনা তার ছেলে রাজুকে খুবই বকছিল, কারণ তার ছেলে রাজু মোবাইল কিনে দেওয়ার জন্য তার মাকে ঘন ঘন বায়না করছিল। তোকে একবার বলেছি আমি তোকে কোনো মোবাইল কিনে দিতে পারবো না, কারণ তুই পড়াশোনা করবি না, তাই তোকে কোনো মোবাইল কিনে দেওয়া হবে না। না মা, আমার মোবাইল ফোনই লাগবে। মোবাইল ফোন ছাড়া আমি জল খাবো না, বাড়িতে থাকবো না, পড়াশোনা করবো না, আমি কিচ্ছু করবো না। পাড়ার সব ছেলেদের মোবাইল আছে, শুধু আমারই নেই। মোবাইল ছাড়া আমি বাড়িতে থাকবো না। তুই যা পারিস করে নে, আমি তোকে মোবাইল কিনে দেবই না, কারণ মোবাইল দিলে তোর পড়াশোনা মোটেও হবে না। তুই বাড়ি থেকে চলে গেলেও আমার কিছু করার নেই, তোকে আমি মোবাইল কিনে দেব না। তার মা মোবাইল কিনে না দেওয়ায় ছেলেটি রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল আর একা একা গ্রামের পথ দিয়ে হাঁটতে শুরু করলো। এইবার হাঁটতে হাঁটতে এক সময় সে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। জঙ্গলটি ছিল খুবই ঘন আর চারিদিক প্রায় অন্ধকার হয়ে আসছিল। আর সে যদিও ভয় পাচ্ছিল, কিন্তু রাগ তার মনকে গ্রাস করেছিল। আর সে হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে দেখতে পেল একটি সিংহকে কে যেন একটি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। সেই সিংহটি সেই ছেলেটিকে দেখে বলতে লাগলো, প্লিজ আমাকে তুমি মুক্তি করে দাও, আমি অনেক দিন ধরে এখানে বন্দি আছি, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমাকে মুক্ত করে দাও। আমি তো তোমাকে কোনোদিন বন্দি করিনি, তাহলে আমি তোমাকে মুক্ত করবো কেন? আর তোমাকে মুক্ত করলেই তো তুমি আমাকে খেয়ে নেবে, তখন আমার কি হবে? তুমি খাঁচার ভেতরেই থাকো, তোমাকে বাইরে আসতে হবে না। ছেলেটির কথা শুনে সিংহ হতাশ হয়ে খাঁচার মধ্যে বসে পড়ে। আর তখন রাজুও ভাবতে থাকে সেই সিংহটিকে সে খাঁচা থেকে মুক্ত করবে কিনা। এইভাবে ভাবতে ভাবতে রাজুর মনে সেই সিংহটিকে দেখে দয়া হয়। তখন রাজু মনে মনে ভাবে সেই সিংহটির খাঁচাটা খুলে দেব এবং সিংহকে মুক্ত করবে। সিংহকে সে মুক্তও করে দিল, খাঁচা থেকে বার করে দিল। তখন সেই দুষ্টু সিংহটি রাজুর সরলতার সুযোগ নিল। যেই না রাজু খাঁচা খুলে দিল, তখনই সিংহটি রাজুকে মারতে তার দিকে এগিয়ে আসলো। আর রাজুও খুবই কাকুতি মিনতি করতে লাগলো, সেই সিংহটিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালো। তখন সেই সিংহটি বলল যে তোমাকে একটা শর্তেই ছাড়তে পারি, যদি এই ভিডিওটি যারা যারা দেখছে তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে বলে, তাহলেই তোমাকে আমি ছেড়ে দেব। এই কথা শোনার পর রাজু সেখানেই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আর সিংহটি সেই রাজুকে পাহারা দিতে থাকে আর মনে মনে বলতে থাকে যে কখন সে রাজুকে খাবে।